হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ব্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আজকে মহিষাদলের সেই বিখ্যাত রথ দেখতে। আর সেই রথটা হলো, সে দেখো রথের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। তো চলো ডিটেলস তোমাদের মহিষাদলের রথের কি মাহাত্ম্য, কি মহিমা সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা, অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, রথ দেখতে যাচ্ছি। তো এখানে রথ খুব ফেমাস, তোমরা নিশ্চয়ই থাম্বনেল এবং কন্টেন্ট দেখে বুঝেই গেছো। তো চলো যাওয়া যাক। প্রচুর ভিড় হয়, আমাদের স্টেশনেও অনেক ভিড় হয়েছে। তো চলো। আর প্রচন্ড গরম, বৃষ্টিটা আজ নেই, তো প্রচন্ড গরম। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে কাতারে কাতারে লোক যাচ্ছে, মোটামুটি ওই দিকটা দিকে আরো ভিড় আছে। আমরা এখন সামন্ত হল স্টেশনে নামবো, আর বাইরে একটু ওয়েদারটা খারাপ। তো চলো আমরা যাওয়া যাক। মহিষাদলের রথ দেখতে কম বেশি সব মানুষই আর কি এসছে, আর তো ওয়েদার খারাপ। আর ট্রেনটা এই ট্রেনটায় এলাম আমরা। তো চলো, সামনে এতজন, পিছনেও অনেক মানুষ আছে। তো চলো, পিছনেও অনেক পিছনেও এত মানুষ আছে, আর সামনেও তো এত মানুষ আছে। তো চলো যাওয়া যাক। আর ওয়েদারটা তো প্রচুর বাজে, যে বৃষ্টি পড়ছে, সবার মাথায় ছাতা। তবুও এই যে মহিষাদলের রথ এই ঠিক এতটাই ভিড় হয়। তো চলো ওখানে গিয়ে আরো অনেক ভিড় হবে, চলো সাবধানে যাওয়া যাক। তো চলো, ওখানে কেজি এবং দাদা ভিডিও করছে। তো আমরা তো মেলা দেখতে এসেছি, মহিষাদলের রথ দেখতে। তো এখানে এসে গাছের সাথে দেখা হয়েছে, দেখো আমি তো চিনতে পেরে চলে এলাম। একটু হাই বলে দাও। তো ভিড়টা দেখতে পাচ্ছ একবার মহিষাদলের এই রথযাত্রায়। প্রত্যেক বছরের ন্যায় এবছর মোটামুটি ভিড়, আর তবে ওয়েদার খারাপ। তো এটা সতীশ সামন্ত হল স্টেশন, আর এখান থেকে টোটো থাকে, বাসও থাকে। তো টোটোতে করেই আমরা যাব। তো এই বাসে সোজাও যাওয়া যায়, ওখানে হেঁটে হেঁটে বা বাসে করে যায়, আর টোটোতেও যায়। কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। পুরো বৃষ্টিতে হয়ে রাস্তা খারাপ। আমরা এখন চলে এসেছি মহিষাদলের সেই বিখ্যাত রথ দেখতে, আর রথটা দূর থেকে দেখাই যাচ্ছে। আর মানুষজনের ভিড়টা দেখো একবার, মানে এখন সকাল বেলায় এখন একটু একটু করে হচ্ছে, বিকেলের দিকে আরো বেশি হয়। তবে রথটা এই যে দেখাই যাচ্ছে। চলো আমরা এখন রথের সামনের দিকে যাই। তো কারা কারা এই মহিষাদলের রথ দেখতে আগে এসেছো কিংবা এবছর এসেছো, অবশ্যই কমেন্ট করে লিখে জানাও। এখানে তো নানা রকমের দোকান পেয়ে যাবে তোমরা, মানে বিভিন্ন রকম ছোট আপ থেকে আসি প্রত্যেকের এখানে এই মেলাতে ভালোবাসার সমস্ত কিছু জিনিস তোমরা পেয়ে যাবে। মানে সাজগোজ থেকে, খাওয়ার থেকে, খেলনা থেকে প্রত্যেক রকমের জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে। এই যে দেখো, এখানে খেলনার দোকান, এখানে চশমার দোকান রয়েছে, এখানে জুতোর দোকান রয়েছে, আর এখানে রয়েছে এই বিভিন্ন রকম ঠাকুরের বিভিন্ন রকম এই পটের দোকান। আর এখানে দেখো ঘরের সামগ্রিকের বিভিন্ন রকম দোকান রয়েছে, এখানে লোহার জিনিসের দোকান রয়েছে। আর এই যে চলো মেন যে অ্যাট্রাকশনটা, মানে আমার তো খুবই ভালো লাগে, সেটা হলো যে এই যে বাসনপত্রের বিভিন্ন রকম দোকান। এই যে দেখো, এখানে বিভিন্ন রকম কিন্তু কাপ, প্লেট আর বিভিন্ন রকম গ্লাস, বিভিন্ন কিছু জিনিসের কিন্তু এখানে সম্ভার তোমরা কিন্তু পেয়ে যাবে। আর কারা কারা আসছো জানিও। আর এইটা দেখো, এই জিনিসগুলো প্রচুর পরিমাণে আছে মেলাতে। তো সবে তো মেলা আজকে বসলো। তো বিভিন্ন রকম দেখো, এই ট্রেন্ডিং কাপ রয়েছে, বিভিন্ন রকম প্লেট, বিভিন্ন রকম কিছু রয়েছে। আর এখানে দেখো বিভিন্ন রকম এই যে থালা আর কাশি, স্টিলের বিভিন্ন রকম জিনিসের এখানে দোকান রয়েছে। এই বাচ্চাদের বিভিন্ন থালার সমস্ত কিছু রয়েছে, মানে পরপর অনেক দোকান পেয়ে যাবে। আমরা চলে এসেছি এখানে, আর এখানে পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকম দেখো এখানে মিষ্টান্নর বিভিন্ন রকম কিন্তু ব্যবস্থা রয়েছে।
সবাই কিন্তু রথ দেখতে চলে এসছে। মহিষাদলের সেই বিখ্যাত রথ, সেই 250 বছরের পুরনো সেই কিন্তু বিখ্যাত রথ। আর চলো এখানে রয়েছে সেই বিখ্যাত কিন্তু এখানকার সেই আরাধ্য দেবতা যেটা হয় আর কি, যেটা এই মহিষাদল রাজবাড়ির যে দেবতা। এখানে কিন্তু পরপর পরপর অনেক ডালি পেয়ে যাবেন এখানে পুজো দেওয়ার জন্য। এই যে এখানে সমস্ত দাদা ভাইরা সমস্ত কিন্তু বসে আছে। আর বৃষ্টির মধ্যে রাস্তায় দেখতে পাচ্ছ যে প্রচন্ড খারাপ অবস্থা, তবুও কিন্তু যারা মানে এই রথটাকে কেন্দ্র করে মানে এসে থাকেন প্রত্যেক বছর, তারা কিন্তু এসেছেন। আর চলো দেখি রথটাকে, এবার চলো সামনের দিকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই হলো সেই মহিষাদলের বিখ্যাত রথ, যেটা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু টানা হবে। পরপর পরপর দেখতেই পারছো কত মানুষজন এসছে এখানে। আমিও এটা ফার্স্ট টাইম কিন্তু উপভোগ করতে এসেছি। আর এই রথের মধ্যে কিন্তু জগন্নাথ দেব, আর এখানে বাতাসা ছড়ানো হচ্ছে। আর এই রথের মধ্যে কিন্তু জগন্নাথ দেব স্বয়ং একাই থাকেন। আর এখানে রাজবাড়ির যে আরাধ্য দেবতা রাধা মাধব শ্রী গোবিন্দজিও এখানে কিন্তু এই রথের মধ্যে আছেন। বাড়ি যাচ্ছে। দেখো এই সেই কিন্তু বিখ্যাত মহিষাদলের রথ, এটা দেখতে কিন্তু প্রচুর মানুষ এসেছে। আর উপরে দেখো এই যে ড্রোন উঠছে, এই দেখো উপরে ড্রোন উঠছে, দেখো উপরে ড্রোন উঠছে। এখানে ঠাকুর আসছে, দেখি দেখি। এই তো চালু আছে, এই যে রাজার এই যাচ্ছে। মহিষাদলের রথ কিন্তু শুধু একটা রথই না, এটা কিন্তু সবার কাছে কিন্তু ভীষণ একটা ঐতিহ্যশালী একটা কিন্তু ব্যাপার, যেটা পুরো মহিষাদল বাসীর কাছে। এখানে দেখতে পাচ্ছ যে রথ টানা এখনো অনেক বাকি, তবুও কিন্তু এখানে প্রচুর মানুষ, রিপোর্টার, সাংবাদিক সবার কিন্তু এখানে ভিড় এসে জমেছে। এখনো বাতাসা হরিলুট হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মহিষাদলের রথটায় দড়িয়ে টান পড়বে। আর কথাই তো আছে যে বৃষ্টি যদি না হয় মহিষাদলে কিন্তু মানে রথের দড়িতে টান পড়ে না, তেমন কিন্তু এখানে বৃষ্টি। আর প্রত্যেকের মাথায় দেখো ছাতা, আর এখানে বাতাসা হরিলুট হচ্ছে। আর এই সেই বিখ্যাত রথ। আর চলো এখানে বিখ্যাত সেই রাজারা আছেন, সেই রাজারা আজকে এখানে এসে কিন্তু রথের দড়ির প্রথমে টান দেবেন। এবং কথিত আছে যে পুরীর রথ জগন্নাথ দেবকে টানার পরেই কিন্তু ওখান থেকে একটা ফোন আসে, তারপরে কিন্তু এই রথের দড়িটা টান পড়েছে। তো সামনে দিয়ে কিন্তু প্রচন্ড ভিড় আছে। আর ওখানে কিন্তু ওখান থেকে বাতাসা হরিলুট হচ্ছে, যে যার মানত আছে সবকিছু এখানে কিন্তু বাতাসা হরিলুট দেওয়া হচ্ছে। আর চলো ছোট থেকে বড় সবাই কিন্তু এনজয় করছে এই রথযাত্রাতে, দেখতেই পাচ্ছ।
সমস্ত মানে ভিড়ে ভিড়ে কাতারে কাতারে মানুষ হচ্ছে। মহিষাদলের বিখ্যাত রথের সামনেই আর কি দাঁড়িয়ে আছি, মনটা সত্যি একদম ভরে যাচ্ছে। আর পুরী যেতে পারলাম না এবছর, তবে ঠিক আছে মহিষাদলে এসেই কিন্তু এটা যে উপভোগ করছি সকাল থেকে এসে খুব ভালোই লাগছে। আর এই সময়টা মেনলি আর কি যে ওখানকার সমস্ত রাজা এবং রাজার বংশ বিখ্যাত রথের সামনে, আর এখানে রথ কিছুক্ষণের মধ্যে কিন্তু টানা হবে। আর ওয়েদার এখানে বৃষ্টি হচ্ছে, আর কথিত আছে যে বৃষ্টি না হলে কিন্তু রথের দড়িতে টান পড়বে না। স্বয়ং জগন্নাথ দেব কিন্তু বৃষ্টি না হলে কিন্তু তার বাসি বাড়ি যাবেন না, তেমন কিন্তু আজকে ওয়েদারটা ভীষণই ভালো এবং ভীষণই সুন্দর একটা কিন্তু ওয়েদার। আমরা সবাই এখানে আসি, আর আমি তো এটা ফার্স্ট টাইম উপভোগ করছি। আর কিছু জন আছে যে এখানে আসে, প্রত্যেক বছর এখানে আসে, মানে 9 বছর 10 বছর টানা 12 বছর পর্যন্ত এখানে আসছে এই রথ উপভোগ করতে। তো তোমরা কারা কারা আছো যারা এই রথে এসেছো আগে? তো আমি তো ফার্স্ট টাইম এলাম। আর সবাইকে জানাই শুভ রথযাত্রা এবং সবাইকে জানাই জয় জগন্নাথ। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রথটা টানা হবে। আর হ্যাঁ চলো, আর কিছুক্ষণের মধ্যে রথটা টানা হবে, সেই জন্য মানুষ এখানে কাতারে কাতারে মানুষের কিন্তু এখানে ভিড় ঢলে পড়ছে। আর তখন কিন্তু ওয়েদারও কিন্তু ততটাই খারাপ হচ্ছে। আর চলো দেখো এখানে কাতারে কাতারে মানুষের কিন্তু ভিড় হচ্ছে। আর মেলা মানেই তো হরেক মালের দোকান, যেমন কিন্তু এটা কিন্তু একটা হরেক মালের দোকানে চলে এসেছি আমরা। আর এখানে যা কিছু সবকিছু 10 টাকা। আর চলো এখানে পরপর কিন্তু সমস্ত দোকান আছে, তো চলো যাওয়া যাক। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রথের দড়িতে টান পড়বে, সেই জন্য প্রচুর মানুষ যাচ্ছে, প্রচুর। এই রথযাত্রার জন্য কিন্তু এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে ভলেন্টিয়ার্সেরও ব্যবস্থা রয়েছে, সিভিল পুলিশ, ভলেন্টিয়ার, এমনি পুলিশ। এখানে দেখো রাস্তার ধারে ধারে কিন্তু প্রচুর পুলিশ আছে, সবাইকে খুব হেল্প করছে এবং জায়গা যাতে না খুব ব্যস্ততম হয়ে যায় সেটার জন্য চেষ্টা করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো আবার কিন্তু বিকেলবেলা যেহেতু রথযাত্রা, এখন থেকে কিন্তু তার যথেষ্ট পরিমাণে প্রিপারেশন শুরু হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু মেলা বসে, বিশাল বড় মেলা বসে, সেই মেলার দিকেই এখন যাচ্ছি। তোমরা কারা কারা আগে এসেছো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও, বা কারা কারা এই বছর এসেছিলে অবশ্যই জানিও কিন্তু। এখানে দেখো এই সফটওয়্যারের দোকান আছে, এই কিউট কিউট ভাইরাল, কিন্তু এখানে সেই সফটওয়্যার ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু সবার জন্য, সর্বসাধারণের জন্য কিন্তু এখানে জল বিতরণ হচ্ছে, মানে এখানে গরমে যারা এই হেঁটে আর কি পরিশ্রান্ত হয়ে যাবে সবাইকে কিন্তু জল দেওয়া হচ্ছে। দেখো দেখো এগুলো সমস্ত কিন্তু এনসিসি সমস্ত স্টাফরা রয়েছে। আর এনসিসির জন্য মানে স্কুল থেকে আর কি নেওয়া হয়েছে। এগুলো সবাই যাচ্ছে যাতে রথ টানাতে কোনো অসুবিধা না হয় সাধারণ মানুষের। এই মেলাতেও কিন্তু দেখো এই যে মাছ
ধরার জাল দেখতে পাবে, আর পরপর কিন্তু এবার সমস্ত কিছু দোকান দেখতে পাবে। আর এই মেলাতে আরও একটা যেটা সব থেকে আকর্ষণীয় জিনিস সেটা হলো যে চলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে প্রচুর পরিমাণে কিন্তু সমস্ত কিছু দোকান রয়েছে, পরপর তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। এখানে ছোটো ছোটো কিন্তু গাছের চারার দোকান বসেছে, আর হচ্ছে এছাড়াও চলো ওই যে তোকে বলেছিলাম এখানে একটা জিনিস খুব ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে এখানে গাছের চারা। আরো একটা জিনিস আছে এই মহিষাদলের মেলায় যেটা আকর্ষণীয়, চলো এখানে আম গাছ, লেবু গাছ, সবেদা গাছ। এখানে দেখো ওয়েদারটা দেখে বুঝতেই পারছো কতটা খারাপ ওয়েদার, তার মধ্যেও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি মেলার খুঁটিনাটি তথ্য। আর এখানে দেখো আম গাছে আম হয়ে আছে, এখানে আমের চারা তোমরা নিতে পারো। এছাড়াও তোমরা কিন্তু দেখো বিভিন্ন রকম ফুলের চারা নিতে পারবে। এছাড়াও দেখো কত ছোট গাছে কত আম ধরে আছে। এখানে দেখো বিভিন্ন রকমের কিন্তু জবা ফুলের গাছ আছে। তোমরা কিন্তু যারা যারা আসতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। তুমি একটু ছাতাটা একটু আসো, এগুলো কত করে দাম? এগুলো কত করে? সিঙ্গেল পিস 50? বেশি বলতেছো গো। দেখো এই জিনিসটা দেখে আমিও থাকতে পারলাম না, মানে আমার তো সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো এই দেখো ভান্ডার, বিভিন্ন রকম বিভিন্ন শেপের ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। এখানে ওই আর কি পয়সা ভাড়া করে রাখা হয়, ছোটবেলায় তো রাখতাম। কারা কারা এরকম আর কি করেছো জানিও। প্রচুর রয়েছে এরকম টাইপের দোকানগুলো কিন্তু। আর এখানে রয়েছে বিভিন্ন রকম খাওয়ার দোকান। এই দিকটাতে রয়েছে, মানে এই রাজবাড়ির দিকে আমরা এখন যাচ্ছি। এখানেও কিন্তু যথেষ্ট পুলিশ ভলেন্টিয়ার সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। তবে বৃষ্টির জন্য দেখতে পাচ্ছি ভিড়টা একটু কম হয়েছে, মানে এই দিকটাতে আর কি। রথের দিকটা ভিড় হয়েছে, এই দিকটাতে ভিড়টা একটু কম হচ্ছে। হয়তো বিকেলের দিকে আরো ভিড় হবে হয়তো। তো চলো, এটা ওই রাজবাড়ির দিকে যাচ্ছি আর কি এখন। এটা মেন এন্ট্রান্স বা বেরোনোর গেটও এটা হতে পারে, বেরোতেও পারো আর ঢুকতেও পারো। তো এখানে মানে এত বড় জায়গা এটা বেসিক্যালি, তো এখানে কিন্তু অনেক জায়গা দিয়ে তোমরা ঢুকতে পারো, বেড়াতে পারো, এরকম মানে তোমাদের অসুবিধা হবে না। না যাও না রে কা না না যাও প্লিজ যাও, আমার ইচ্ছা নেই। এই যে দেখো মহিষাদলের রাজবাড়ি কিন্তু আগের থেকে মানে ওই দিকটাতে মানে এই জায়গাটা পুরো ধ্বংসাবশেষ হয়ে গেছিল, কিন্তু এখন অনেকটা রিপেয়ারিং করে সুন্দর করে তোলা হয়েছে। বৃষ্টি হচ্ছে আর এইদিকে ওই যে রাধা মাধবজির মন্দিরটা দেখা যাচ্ছে চূড়াটা। আমরা এই যে রাস্তা ধরে যাচ্ছি, আর এই যে হচ্ছে সাগর, দিঘি সাগর। আমরা এখন দিঘি সাগরের এখানে আছি। এই যে বলেছিলাম তোমাদেরকে যে আরেকটা বিশেষ জিনিস কিন্তু এই মহিষাদলের মেলায়, সেটা হচ্ছে এই কাঁঠাল বিক্রি। এই কাঁঠাল দেখতে পাচ্ছ, কোনো মেলায় তোমরা দেখতে পাও এই যে কাঁঠাল কিন্তু এই মহিষাদলের মেলায় বিক্রি হয়। আর এই যে সামনে তো কাদার জন্য যাওয়া যাচ্ছে না, আর কাঁঠাল কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। মানে এই মেলার একটা ঐতিহ্যবাহী জিনিস বলতে পারো এই কাঁঠাল বিক্রি। এই দেখো কাঁঠাল কিন্তু এটা নিয়ে যাচ্ছে, আর কাঁঠাল এখানে কিন্তু প্রচন্ড কম দাম নিশ্চয়ই। রাধা গোবিন্দ আমরা এই মন্দিরের সামনে চলে এসেছি এখন। তবে মন্দির বন্ধ আছে, সকাল 8টা থেকে 12টা অবধি খোলা থাকে, আর দুপুর 3টে থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। তবে এখন ভোগ দেখানোর টাইম হয়তো বা কিছু জানি না, এখন বন্ধ আছে। তবে এই রাধা মাধবী কিন্তু ওই রথে চড়ে যাবেন, আর স্বয়ং জগন্নাথ। তবে বলরাম এবং সুভদ্রা কিন্তু এই রথে যান না। আর রথের মেলা মানেই তো জিলিপির দোকান। আর এই যে দেখো একটা জিলিপির দোকানের সামনে এখন দাঁড়িয়েছি। জিলিপি, গজা, হ্যাঁ প্যাড়া সমস্ত কিছুটাই পাওয়া যায়। তো আজ থেকে মেলা শুরু হচ্ছে। মেলা প্রায় 1 মাস ধরে থাকে। তোমরা চাইলে আসতে পারো, কিন্তু একদম টাটকা টাটকা জিনিস কিন্তু পেয়ে যাবে। এখন কিন্তু এই দোকান বসারও কাজ চলছে।
আজ থেকেই তো মেলাটা যেহেতু শুরু, অনেক দোকান বসে গেছে। আর এই যে দেখো একটা বিশাল বড় ককটেলের দোকান বসেছে, মকটেল ককটেল সমস্ত কিছুই পেয়ে যাবে এখানে কিন্তু। আর এই যে দেখো এখানে তোমরা ঘরের বিভিন্ন রকম জিনিস, ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস কিন্তু পেয়ে যাবে। কিনে দিবে তো বলছো ভাড়া ভাড়া চলো চলো তোমরা বন্ধ করো, বন্ধ করো, অনেক কাজ আছে। চলো 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 চলো